আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। স্টাডি অ্যান্ড টিপস চ্যানেলে স্বাগতম। কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। এই দিকের মানুষ এখনো ধান শুকাইতে পারে নাই, অনেক ধান ভিজা আছে। গরুর যে পলটা আছে সেটা শুকাইতে পারে নাই। এমন অবস্থায় কিন্তু গরুর গোসল করানো হয় নাই। একটু গোসল করালে গা শিঙে যাচ্ছে, জ্বর আসার অবস্থা হচ্ছে, তাই গোসল দিচ্ছি না। তো এই অবস্থায় এই যে মাছি যে পড়তেছে, মাছি কিন্তু দেখতেছেন একটা মাছিও নেই কিন্তু খামারে। এই সময় যদি মাছি বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু অনেক পরিমাণে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনি গোসল না করার পর কি করতে পারেন গরুর ক্ষেত্রে, আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন কিভাবে ময়লা বের করবেন। গরুর গায়ে যদি মাছি বা মশা পড়ে সেক্ষেত্রে কি হয়, ওখানে কিন্তু ডিম পারে, আর ডিম পারার কারণে কিন্তু বাচ্চা জন্ম নেয় আর ওখানে চুলকায় এবং ঘায়ের মতো সৃষ্টি হয়। সেটা যেন না হয় সেজন্য আমি ব্রাশ দিয়ে ভালোভাবে গরুর গাটা সম্পূর্ণ একদম দেখবেন যে মুছি দিব, এবং এটা হচ্ছে মানে চুলকে দেবো আর কি, একটু চিউনির মতো করব। তাহলে গা থেকে সব ধরনের ময়লা প্লাস যত কিছু আছে আপনার জীবাণু, গায়ের মধ্যে যদি মশা ডিম পারে, মাছি ডিম পারে, সেটাও পড়ে যাবে। এভাবে গোটা গায়ে করতে হবে। দেখবেন গরুটা কিন্তু অনেক শান্ত থাকবে, কারণ গাটা চুলকায়, সে চুলকাতে পারে না। আর বেশি বৃষ্টি হচ্ছে তাই আমি গোসল দিচ্ছি না, এই কাজটা চালাই যাচ্ছি। আর গোয়ালঘরের মেঝেটা অবশ্যই পরিষ্কার রাখবেন। আমি গোয়ালঘর পরিষ্কার করার পর ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে ছিটাই দিই, সেখানে মাছি বা অন্য কিছু হয় না। আর এই কাজটা করলে কিন্তু আপনার গোয়ালঘরের মশাও কম হবে, কারণ হচ্ছে সেটা কিন্তু যখন ধুয়ে দিবেন তখন ড্রেনে পানিতে যাবে বা গোয়ালঘরের পানিতে যাবে, সেখানে কিন্তু মশার যে পানিতে যে জীবাণুগুলো আছে সেটা ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু মাছিও আসে কম। যাই হোক, এভাবে কিন্তু প্রত্যেকটা গরুকেই দিব আমি, যাতে গা থেকে সব ধরনের ময়লা বা জীবাণু পড়ে যায়। এবং প্রচুর পরিমাণে ময়লা বের হচ্ছে। কাছ থেকে হয়তো বা দেখতে পাবেন অন্ধকার হয়ে গেছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, প্রায় লাগাতার সারাদিন বন্ধ হচ্ছে। কারণ হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু আপনার গরুকে সেভাবে গোসল করানো হচ্ছে না, বা গরুর যত্ন নিতে পারতেছি না। গোসল করলে জ্বর ভাব আসে, গা শিংড়ে যায়, গরুর সমস্যা হতে পারে, বিধে কিন্তু আমি এই কাজটা করছি না। ভিউয়ার্স, আপনাদের ভেবেচিন্তে গরুকে গোসল করাতে হবে, কারণ হচ্ছে যদি রোদ থাকে সেক্ষেত্রে কিন্তু গোসল করাবেন। যেমন আমি বিকালবেলা কিন্তু 4টার দিকে গোসল করাই, সেক্ষেত্রে অফিস শেষ করে গরুকে খাওয়ানোর সময় আমি গোসল করাই দিই। গরু কাটা ঠান্ডা থাকে এবং ভালো থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো ধরনের ভ্যাকসিন, যে ভ্যাকসিনে দেন ভ্যাকসিনগুলো প্রয়োগ করবে নিয়মিতভাবে। খুরাই, লাম্পি, তরকা, তারপর হচ্ছে বাতলা, এলে সবগুলো ভ্যাকসিন প্রয়োগ করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু খামারে গরুগুলা ভালো থাকবে, আর খামারের গরুগুলা যদি ভালো থাকে আপনিও ভালো থাকবেন। এটা কিন্তু বাস্তবতা। যদি খামারের গরু অসুস্থ হয় দেখবেন আপনারও মন অসুস্থ থাকবে, খিটখিটে মেজাজ হবে, কাজ করতে ভালো লাগবে না, শুধু চিন্তা হবে। এর জন্য না হয়। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, যদি আপনি এই যে সাদা গরুকে দেখতে পাচ্ছেন, সবচেয়ে প্রবলেম এই গরুটার হয়, তা হচ্ছে গোসল করাইতে দেয় না সহজে। আর এই যে গা থেকে সবচেয়ে বেশি ময়লা বের হয় আর কি, গোবর লাগাই থাকে। বাথরুম হাগার পরে একদম যখন বাথরুম করবে, পায়খানা করবে, তখন কিন্তু পা দিয়ে পিষিয়ে ভর্তা বানিয়ে দেয়। তার এই বৈশিষ্ট্যটা আছে। সে এখন কিন্তু নড়বে না, খুব কম নড়বে। গা থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হচ্ছে। দেখতে পাচ্ছেন গলঘরটা শুকায় নাই, ফ্যান দিয়ে নেই, এটা শুকাই নেব একটু পর, ফ্যান দিয়ে কিন্তু পুরো গলঘরটা শুকাই নেব। এভাবে কিন্তু শুকানোর পর আমি ব্লিচিং পাউডার ছিটাই দিই, সেক্ষেত্রে অনেক কার্যকরী হয়, জীবাণুটা ধ্বংস হয়ে যায়। আপনারা যারা খামারি রয়েছেন অবশ্যই এই প্রসেসগুলো করবেন, তাহলে অনেক ভালো হবে। আর যদি কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করে জানাবেন যে ভাই এই সম্পর্কে জানতে চাচ্ছি, একটু জানাই দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি স্টাডি অ্যান্ড টিপস চ্যানেলের সাথেই থাকবেন।